রাজধানীর জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নিয়াজ মোর্শেদ। নিয়াজ, পাম্পে তেল নেওয়ার জন্য ভিড় কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতা এবং ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ, কি তথ্য আছে জানাবেন? পাম্পে তেল দেওয়ার যে সিরিয়াল, এটি আসলে প্রতিদিনকার ঘটনা। আজকে আমি রয়েছি তেজগাঁয়ে যে ট্রাস্ট পাম্পটি রয়েছে সেটিতে, এবং যদি আপনাকে একটু দেখাই যে এই যে সিরিয়ালটি মোটরসাইকেল এবং গাড়ির, এটি কিন্তু সেই মহাখালী রেলগেটের পরে যে আসলে রাওয়া ক্লাব রয়েছে, সেই রাওয়া ক্লাব পর্যন্ত কিন্তু আসলে এই সিরিয়ালটা কিন্তু চলে গিয়েছে। এবং যদি একটু বলি, প্রত্যেকেই কিন্তু আমরা যাদের কাছে জিজ্ঞেস করি সবাই আসলে ঠিক ভোর 4টা, কেউ 6টা নাগাদ এসে দাঁড়িয়েছে, এবং এখন প্রায় 11টা 10-এর মতো বাজে। তাও কিন্তু তারা কেবল এখন পর্যন্ত পাম্পের আপনার যে দরজা, সেই দরজা পর্যন্ত তারা এখনো পৌঁছতে পারেনি। তারা এখানেই আসলে অপেক্ষা করছেন। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, কেউ সাভার থেকেও এসেছেন, এবং তারা আসলে সাভারে কোনো তেল পাচ্ছে না বলে তারা সকালবেলা এসে এখানে অপেক্ষা করছেন। রাইড শেয়ার যারা করেন তারাও এসে এখানে অপেক্ষা করছেন, এবং যারা বিভিন্ন কোম্পানির গাড়ি এবং ব্যক্তি মালিকানা যেসব গাড়ি রয়েছে তারাও আসলে এখানে এসে কিন্তু দীর্ঘ সিরিয়াল, এবং তারাও কিন্তু এখানে যারা আসলে সিরিয়াল ধরছেন তাদেরও আসলে একটা প্রশ্ন যে কেন এই সিরিয়াল ধরা হচ্ছে, যেহেতু সরকার তেলের দাম বাড়াচ্ছে না এবং সেই সাথে প্রতিটা পাম্পেই তেল দিচ্ছে, তারপর আসলে এই সিরিয়ালটা কেন, সেটি নিয়ে আসলে তাদেরও এক ধরনের প্রশ্ন রয়েছে যারা ভুক্তভোগী রয়েছেন। এবং সেই সাথে তাদেরও আসলে একটা পরামর্শ রয়েছে, যদি সব পাম্পগুলোতে যদি একই সময় দেওয়া হয় সেক্ষেত্রে হয়তো বা কিছুটা আপনার সমাধান হতে পারে বলে তারা আসলে মনে করছেন। এবং যদি বলি, এই পাম্পটিতে কিন্তু আসলে কিছুক্ষণ আগে এখানকার যিনি ম্যানেজার, তিনি কিন্তু এখানে এসে ঘোষণা দিয়ে গেছেন যে ফুয়েল কার্ড যাদের আছে তাদেরকে আসলে তেল দেওয়া হচ্ছে, এবং সেই সাথে আপনার ফুয়েল কার্ড ছাড়াও একটা সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সাইনবোর্ডে রেজিস্ট্রেশন করতে বলা হচ্ছে। যদি কেউ রেজিস্ট্রেশন করে সেক্ষেত্রে তাদেরকে 10 লিটার করে কিন্তু তেল এই পাম্প থেকে দেওয়া হবে, এমনটি কিন্তু এখানকার যিনি ম্যানেজার তিনি আসলে কিছুক্ষণ আগে এখানে ঘোষণা দিয়ে গেছেন। যদিও এখানে যারা রয়েছেন তারা কিন্তু আসলে কেউই জানেন না আসলে কখন রেজিস্ট্রেশন করতে হবে এবং এখান থেকে কীভাবে দেওয়া হবে। এটি সম্পর্কে আমরা একটু জানি যে আপনারা কি জানেন যে ফুয়েল রেজিস্ট্রেশন করার মাধ্যমে যে আপনাদেরকে দেওয়া হচ্ছে? জানি, হ্যাঁ আমি তো করছি, কিন্তু এটা তো করে না, কার্যকর না। আমি অ্যাপে আমার ডাউনলোড করা আছে, কিন্তু ওখান থেকে কোনো সার্ভিস তো নাই। এটা একেবারে গণহারে যেভাবে সেভাবে দিতেছে। কিছুক্ষণ আগে তো ম্যানেজার বলে গেল যে রেজিস্ট্রেশন করা থাকলে 10 লিটার করে দেবে। রেজিস্ট্রেশন করা থাকলে 10 লিটার দিবে, সেটা তো বলছে, কিন্তু মুখে বলতে পারে না, কাজও দেয় না। আমি তো সকালবেলা আসছি 6টার দিকে, ওখানে জিজ্ঞেস করছি যে এখানে যারা অ্যাপ করা হয়েছে তাদেরকে দেওয়া হবে কিনা। না, কোথায় আছেন, লাইনে আসেন। পরবর্তী আমি জাহাঙ্গীর গেটে গেছি, জাহাঙ্গীর গেট থেকে তারপর আমি এখানে আসছি। আপনার রেজিস্ট্রেশন করা ছিল? হ্যাঁ, অবশ্যই আছে, আমার রেজিস্ট্রেশন করা আছে। আসলে বলছিলেন আসলে অনেকে একজন পেলাম যে আসলে যারা রেজিস্ট্রেশন করা ছিল, কিন্তু এখান থেকে আসলে সেই রেজিস্ট্রেশন অনুযায়ী আসলে তাদেরকে দেওয়া হচ্ছে না। আপনার কি ফুয়েল কার্ডের রেজিস্ট্রেশন করা আছে? না। আপনি কি জানেন যে ফুয়েল কার্ড রেজিস্ট্রেশন করলে এখান থেকে তেল দেওয়া হচ্ছে? ফুয়েল মানে আমি এটা শুনছি, কিন্তু এখনো করিনি। যেমনটি আসলে শুনছিলেন, কিন্তু তারা কিন্তু 2-1জন কিন্তু আমরা পেয়েছি যারা আসলে যে অ্যাপ আছে সেই অ্যাপে তারা রেজিস্ট্রেশন করে এখানে আসেন, তবে তাদেরকেও ঠিক একই সিরিয়ালে দাঁড়াতে হচ্ছে, এমনটি আসলে তারা অভিযোগ করছেন। এবং সেই সাথে যদি একটু বলি যে বেশিরভাগ মানুষ আসলে জানেন না রেজিস্ট্রেশন করাটা দরকার, এবং রেজিস্ট্রেশন করে আসলে তেল দেওয়া হচ্ছে, এই কোন কোন পাম্পগুলোতে দেওয়া হচ্ছে সেটি সম্পর্কে আসলে তারা কিন্তু জানেন না। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।